السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. صدق الله المولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله, লাখ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার রেজাল্ট কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় মেপে মেপে আমাদেরকে দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার পুরস্কার যেহেতু আজিম, মহান,
আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার সর্বনিম্ন পুরস্কার কতটুকু দেবেন? এই দুনিয়ার সমপরিমাণ আরো 10 গুণ দেবেন। এটা হলো সর্বনিম্ন, যে পাস করেছে, শুধুমাত্র খুব বেশি ভালো রেজাল্ট করে নাই, কোন রকম শুধু পাস করছে। এত বড় যেহেতু বিনিময়, অতএব পরীক্ষাটাও এত সহজ না, পরীক্ষাটাও কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন নুসরত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন দিক নির্দেশনা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন সাহায্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন দিক নির্দেশনা আছে, ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের এই পরীক্ষার মধ্যে ফিতনায় ফেলার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দুশমন রাখছে, দুশমন আছে। আমরা আমাদের এই পরীক্ষাটাকে যখন সহজ মনে করতে শুরু করব, তখন সেই দুশমন আইসা পরীক্ষাটা কঠিন বানায় দেয়। যখন মনে করব সহজ সরল পথে চলতেছি, সেই সহজ সরল পথকে, সিরাতে মুস্তাকিমকে দলিনের পথ বানায় দেয়। এরকম একটা দুশমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। এখন দুশমন তো অনেক ধরনের হয়, এর মধ্যে কিছু দুশমন আছে প্রকাশ্য, আমি জানি অমুকে আমার দুশমন, শত্রু। তার হাত থেকে, তার খারাপি থেকে, তার কুমন্ত্রণা থেকে, তার ক্ষতি থেকে বেঁচে থাকাটা অনেক সহজ। কারণ আমি জানি অমুকের ছেলে অমুক আমার দুশমন, সে আমার দেখতে পারে না, সে আমার ভালো চায় না, তো আমি তাকে এড়িয়ে চলবে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু দুশমন এমন আছে, কাঁধের উপর হাত দিয়ে ঘুরে, পাশাপাশি হাতে একসাথে খাবার খায়, মনে হয় বন্ধু, কিন্তু দিলের ভিতর থেকে আসলে দুশমন। তার ক্ষতি থেকে, তার ধোঁকা থেকে বেঁচে থাকা বড় কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুশমন দিয়েছেন, ওই দুশমনটা ছিল গোপনীয় দুশমন, যারা আমরা এই চোখ দিয়ে দেখতে পারি না, এই হাত দিয়ে ধরতে পারি না, যার কথা এই কান দিয়ে আমরা শুনতে পারি না, যাকে আমরা অনুভব করতে পারি না। তো তার ধোঁকা থেকে বেঁচে থাকা আমাদের জন্য মহা কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, ইহসান করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই একটা দুশমন তোমার আছে, চিহ্নিত করে দিয়েছেন। কারণ গোপন থাকলে আমরা তো তার কাছ থেকে বাঁচতে পারবো না, এই জন্য আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। মূলত দুশমন ছিল গোপনীয়, কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন? প্রকাশ করে দিয়েছেন যে এটা তোমার দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইউসুফ আয়াত নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান এটা মানুষের জন্য স্পষ্ট প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নেই নাই যে তোমরা শয়তানের উপাসনা করো না, শয়তানের পূজা করো না, শয়তানের কথা অনুযায়ী জীবনটারে চালাইও না? এই অঙ্গীকার কি আমি তোমাদের কাছ থেকে নেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ এই শয়তান তোমাদের স্পষ্ট দুশমন, প্রকাশ্য শত্রু। অতএব কোনোভাবেই এই শত্রুকে বন্ধু মনে করার সুযোগ নাই। তাহলে শয়তান সে আমাদের গোপনীয় দুশমন ছিল, যেই দুশমনকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, যেই দুশমনকে অনুভব করা বলেন না যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সেই দুশমনকে চিহ্নিত করে দিয়েছেন যে এইটা তোমাদের দুশমন। অতএব তার কথায় ধোঁকা খায়ও না, তার দেখানো পথে চইলা সিরাতে মুস্তাকিম মনে কইরা, জান্নাতের পথ মনে কইরা দলিনের পথ আর জাহান্নামের পথ ধরো না। আল্লাহ সতর্ক করে দিয়েছে। এখন আমরা বুঝতে পারি শয়তান আমাদের দুশমন। শয়তান আমাদের কি দুশমন, এটা স্পষ্ট, ক্লিয়ার, এখানে অস্পষ্ট কোনো ভাষ্য নাই। শয়তান আমাদের দুশমন। এখন বিষয় হলো আসলে শয়তান আমাদের দুশমন। আমরা জানি একজন মানুষ আমাদের শত্রু হয়
দুশ্মন হয়, এটার পিছনে একটা কারণ থাকে। হয়তো তার জমি একদিন লুট করে খাইছি, সে আমার দুশ্মন হয়ে গেছে। ঝগড়া লাগছিল, একটা থাপ্পড় মারছিলাম, দুশ্মন হয়ে গেছে। পারিবারিক ভাবে শত্রুতা শুরু হয়, ব্যক্তিগত ভাবে শুরু হয়, বংশগত ভাবে হতে পারে। কিন্তু এখন কথা হইল হুজুর, ইবলিশ যে শয়তান, এই শয়তানের সাথে আমাদের তো ব্যক্তিগত কোনো মুআমালা নাই। এমন তো না যে শয়তানের ঘর ভেঙে দিছি, এমন তো না যে শয়তানের জমি লুট করে খাইছি, এমন তো না তার অর্থ আত্মসাৎ করছি, এমন তো না যে ঘুষি দিয়ে তার নাক ফাড়াই দিছি। শয়তানের সাথে, ইবলিশের সাথে আমাদের তো কোনো মুআমালাই নাই। কোনো ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি বা কোনো জবরদখল, কোনো আচরণই তো তাদের সাথে আমাদের হয় নাই। সে আমাদের দুশ্মন হলো কেন? আমার সাথে ইবলিশের তো দেখা সাক্ষাৎ হয়েছে কিনা সেটাই বুঝি না। তার সাথে তো আমার সাথে কথা কাটাকাটিও হয় নাই কোনোদিন, সে আমার দুশ্মন কেন হলো? এই প্রশ্ন মানুষের মনে জাগতে পারে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আকায়ে নামদার, তাজদার মদিনা, সরওয়ার কায়নাত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন, সেই কুরআনের ভিতরে এই প্রশ্নের জবাব দিয়ে রাখছেন। প্রশ্ন আমাদের দিলে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে জবাব দিয়ে রাখছেন। কারণ কোন সময় যদি প্রশ্ন জাগে, উত্তর কোরআনে খুঁজলেই পাওয়া যায়। আল্লাহ দিয়ে রাখছেন। শয়তান আমাদের দুশ্মন কেন? এটা দুইটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কয়টা কারণ? দুইটা। একটা কারণ এমন যে কারণের সাথে আমাদের দুশ্মনী শুরু হয়েছে একদম বংশগত ভাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা, সেই বাবার থেকে শুরু হয়েছে দ্বন্দ্ব। আরেকটা কারণ এমন আছে যেই কারণ আমাদের সবার সাথে সম্পৃক্ত, আর একটা কারণের সাথে আরেকটা কারণের সম্পর্ক আছে। প্রথম কারণ, যে কারণে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ইবলিশের দুশ্মনী শুরু হয়েছে, ওই কারণের নাম হলো অহংকার। ওই কারণের নাম কি? বলেন না, ওই কারণের নাম কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সুন্দর একটা আকৃতি দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লিআদম, সবাই মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সম্মানপূর্বক সিজদা করো। সিজদা করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন ওইটা করার নামই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আদমকে সিজদা দাও, ফেরেশতাদের জন্য আদমকে সিজদা দেওয়াই ইবাদত। আল্লাহ আমাদেরকে বলেছেন একমাত্র আমি আল্লাহকে সিজদা দাও, আর কাউরে দিও না। কারণ আল্লাহরে সিজদা দেওয়াই ইবাদত, অন্য কাউরে দিলে এটা হলো শিরকি কাজ। আল্লাহ যেটা বলবেন সেটা করার নামই ইবাদত, আর আল্লাহ যেটা করতে না করবেন ওইটাই গুনাহের কাজ। এখন ফেরেশতাদেরকে আল্লাহ সিজদা করতে বলেছেন, তাদের জন্য সিজদা করাটা ইবাদত। কাকে সিজদা করবে? আদম। তো ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিয়ে ফেলছে, ইল্লা ইবলিস। কিন্তু ইবলিস দাঁড়িয়ে আছে, সে সিজদা দেবে না, মাথা নত করবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নাম্বার 16 আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস, আমি যখন তোমারে বললাম, কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন যে আদমকে কি দাও? বলছি তো আমি বলছি সিজদা করতে, এরপরেও তুমি সিজদা করলা না। কোন জিনিসে তোমাকে সিজদা করতে আমার এই নির্দেশ মানতে বাধা দিছে? কেন করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাইতেছেন। আল্লাহ শুধু বলতে পারতেন যে সিজদা দাও নাই কেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা না বলে বলছেন আমি নির্দেশ দেওয়ার পরেও কেন দাও না। মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আমি নির্দেশ দিলাম এরপরও সিজদা দিলে না।
এমন ভয়াবহ অন্যায় তুমি কেন করলা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো বানোয়াট না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তাকে সিজদা দিতে বলেছেন আল্লাহ। ইবলিস সিজদা দেয় নাই। ইবলিস তো শয়তান, ইবলিস তো মারদুদ, ইবলিস তো আমাদের দুশমন, ইবলিস তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাজিম হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। এরপরেও দেখেন ইবলিসের দিলে যা মুখেও তাই। আর আমাদের দিলে একটা থাকে, মুখে আরেকটা। ইবলিস কেন সিজদা দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উল্টাপাল্টা কিছু একটা বলতে পারতো, কইতে পারতো যে আমার কোমরে ব্যথা, তাই দেই নাই। কথা বুঝেন না? এই দিয়ে ভিন্ন কথা বলতে পারতো না, কিন্তু না, ইবলিস তার দিলের ভিতরে যা, যে কারণে আদমকে সিজদা দেয় নাই, সেটাই আল্লাহর সামনে বলছে। ইবলিস বলতেছে আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তারে কেমনে সিজদা দেই? আমি তো তার চাইতে দামি। আমি আদমকে কেমনে সিজদা দেই? আমি তো তার চাইতে উত্তম। ইবলিস বললেন খলাকতানি মিন নার, আল্লাহ আপনি আমারে সৃষ্টি করছেন আগুন দিয়া, আমার ভিতরে উপাদান হলো আগুন। আর আগুনের যেই সিফাত, আগুনের যেই ধর্ম, সেটা হলো সে যত বেশি প্রজ্বলিত হয় তত উপরের দিকে ওঠে, সে তো মাথা নত করে না। ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন যে ম্যাটেরিয়াল দিয়ে, সেটা হলো মাটি। আর মাটির স্বভাব হলো সে নিচে থাকে, পায়ের নিচে। অতএব আদমের সৃষ্টির মূল উপাদান মাটি, সে থাকবে নিচে। আর আমার সৃষ্টির মূল উপাদান হলো আগুন, আমি দাও দাও করে উপরের দিকে জ্বলবো, আমি কেন তার সামনে মাথা নত? কথা কি বুঝতে পারলাম? তাহলে এই ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেয় নাই কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশমনি শুরু করলো কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথক হয়ে গেল কেন? অহংকারের কারণে। বলেন না কিসের কারণে? কিসের কারণে? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের মাঝে সর্বপ্রথম যে গুনাহ প্রকাশিত হয়েছিল, সেই গুনাহের নাম হলো অহংকার। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আর কোন সৃষ্টিজীব অন্য কোন গুনাহ করেনি। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে শুরু, এখানে সর্বপ্রথম অন্যায়, সর্বপ্রথম অপরাধ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা শুরু হলো কি দিয়া? বলেন না, অহংকার দিয়ে। এই জন্য অহংকার, এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর থেকে সর্বপ্রথম অন্যায়। আর এই অন্যায় শুরু করেছে কে? বলেন না কে? ইবলিস। আর ইবলিস তো আমাদের পরম বন্ধু, নাকি বলেন? বন্ধু না দুশমন? দুশমন না? তাহলে আমাদের দুশমনের যে সিফাত, সেই সিফাত আমার মধ্যে আসবে কেন? আমার দুশমনের মাঝে যে বদগুণ ছিল, সেই বদগুণ আমার মাঝে আসবে কেন? এটা আমার বন্ধুর গুণ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সিফাত যদি আমি অ্যাপ্লাই করি, আমার জন্য জান্নাত। আর ইবলিসের কোন বদগুণ যদি নিয়ে আমি ঘুরি, তাহলে ইবলিসের ঠিকানা যেখানে, আমার ঠিকানাও, আল্লাহ মাফ করুন। তাহলে ইবলিসের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমনির শুরু করার মূল কারণ কি ছিল? অহংকার। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের বাবার সাথে দুশমনি হলো কিসের কারণে? অহংকারের কারণে। ওটা তো সূত্র আসতে 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 কত হাজার বছর পার হয়ে গেছে, তা আমাদের সাথে এখনো দুশমনি বাকি আছে। তা আমাদের সাথে পৃথকভাবে দুশমনির আরেকটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুমি যেহেতু আমার নির্দেশ মানো নাই, অতএব লম্বা একটা সময় জান্নাতে বসবাস করার সুযোগ আমি তোমাদেরকে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, তুমি আজকে জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে কি হয়ে যাও? কথা বলেন না, জান্নাত থেকে বের হয়ে যাও। যে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে ইবলিস অনুসন্ধান করে দেখলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত তো ছোট না, জান্নাত তো বিশাল। বলেন না, জান্নাত কি ছোট? জান্নাত কি বিশাল। আমি তো বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন পুরস্কার যাকে দেবেন,
তাকেও এই দুনিয়া সমপরিমাণ 10টা দেবেন। এত বড় জান্নাত, যার সর্বনিম্ন পুরস্কার আল্লাহ দিবেন, তার জন্য জান্নাত কত বড়, এই দুনিয়া সমান হয়ে আরো 10 গুণ। তাহলে এত বড় জান্নাত সর্বনিম্ন যে পুরস্কার প্রাপ্ত হবে তাকে যদি আল্লাহ দেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কি ছোট না বিশাল বড়? তো ইবলিস চিন্তা করতেছে, এই এত বড় জান্নাত থেকে আল্লাহ আমারে বের করলেন, এই জান্নাত তো খালি রাখবেন না, এই জান্নাতে আমারে বের করছেন, কারো না কারো তো ঢুকাবে। কথা বুঝেন না? ওই মনে করতেছিল এই জান্নাত হলো আমার বাড়ি, আমার বাড়ি থেকে আমারে বের করে দিয়ে আল্লাহ কারে ঢুকাইবে দেখি। কথা বুঝেন না? তখন সে অনুসন্ধান করে দেখতে পারলো যে আদম সন্তানদের মধ্যে থেকে যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন নাকি তাদেরকে এই জান্নাতে দেবে। জান্নাত হলো আমার বাড়ি, আমার বাড়ি থেকে আমারে বের করে দিয়া আদম সন্তান যারা নেক আমল করবে তা করে দিব, একটা রোজা বেতন না। কথা কি বুঝতে পারলাম? একটা রোজা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আয়াত নাম্বার 16 আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, যাদের কারণে এই যে আদম সন্তানদেরকে জান্নাতে দিবেন দেখি তো আমার জান্নাত থেকে বের করে দিয়েছেন, যাদের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, যাদের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, যাদের কারণে আপনি আমাকে বিতরণ করে দিলেন, যাদের কারণে আপনি আমাকে লাআনাত দিয়ে দিলেন, অভিশপ্ত বানায় দিলেন, আল্লাহ আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি তো বলছেন আদম সন্তান যারা সিরাতে মুস্তাকিমে হাঁটবে তাদেরকে জান্নাতে ঢোকাবেন, আমি ওই সিরাতে মুস্তাকিমের মাঝখানে গিয়ে বসে থাকবো। সিরাতে মুস্তাকিমের মাঝে কি থাকবো বলেন না? বসে থাকবো। আপনার বান্দারা সরল সঠিক পথে হাঁটতেছে, ওই মাঝ পথে আমি বসে থাকবো, ওইখানে গিয়ে ওয়াসওয়াসা দিয়ে কাউরে ডান দিকে, কাউরে বাম দিকে, কাউরে এদিক ওদিক ছিটকে ফালাই দিব। এই সিরাতে মুস্তাকিমে থাকতে, কথা বলেন না, সিরাতে মুস্তাকিমে থাকতে দেব না। এই যে আমরা চলতে চাই নামাজের পথে, 2 দিন ঠিক মতো নামাজ পড়ার পরে 3য় দিন দেখি মন আর টানে না, দিল দাঁড়ালে আরেক দিকে টান দিয়ে চলে গেছে, দিলকে আর ঠিক রাখা যায় না। এই যে শয়তান আমাকে আর মসজিদে আসতে দেয় না, আমি তো মসজিদের পথে হাঁটতে চাইছিলাম, এই যে মাঝ পথে আমি ছিটকে যাচ্ছি কেন? কারণ আমার দুশমন তার কাজ করতেছে। দুশমনে, বলেন না, দুশমনে তার কাজ করতেছে। যে ইবলিস মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আল্লাহ আপনার এই বান্দা আদম সন্তানেরা যে সিরাতে মুস্তাকিমে হাঁটবে, সহজ সরল সঠিক পথে হাঁটবে, জান্নাতের পথে হাঁটবে, সেই পথের মাঝখানে গিয়ে আমি ওয়াসওয়াসা দিব। যে ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারছে, আমাদের কি মনে হয় ওই ইবলিস ঘুমায় রইছে? সে তার কাজে আছে, যার কারণে আমি যতই নিজেকে বুঝাই, 2-1 দিন যাওয়ার পরে দেখি দিলটা আরেক দিকে চলে গেছে, ইবলিস এখানে কবজা করে নিছে। তো ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াসালামের দুশমন হয়েছিল কেন বলেন না? অহংকারের কারণে। কিসের কারণে? আর আমাদের সবার দুশমন হয়েছে কেন? হিংসার কারণে। কিসের কারণে বলেন না? কিসের কারণে? তোদের জন্যই আল্লাহ আমারে আমার বাড়ি থেকে বের করে দিছে, তোকেও ঢুকতে দেব না। হিংসা, অহংকার আর হিংসা, এই দুইটা অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা অবাধ্যতা, এটাই হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টির পরে সর্বপ্রথম 2টা গুনাহ। এক হলো অহংকার, 2 নম্বরে হলো হিংসা। আর এই 2টার উৎপত্তি করছে কেডা বলেন না? কে? শয়তান। অতএব হিংসা আর অহংকার, এই 2টার উৎপত্তি স্থল হলো ইবলিস। আর এই 2টা আমাদের কারো দিলের মধ্যে যদি ঢোকে, তো বুঝতে হবে আমাদের দিলের মধ্যে ইবলিস গিয়ে বসে পড়ছে। কে বসছে বলেন না? কে বসছে? ইবলিস। আর বললাম এই অহংকার আর হিংসা, এই 2টার মাঝে কানেকশন আছে, সম্পর্ক আছে। প্রথমে দিলের মধ্যে আসে হলো অহংকার, যার কারণে ইবলিসের প্রথম অন্যায় হয়েছে অহংকার। আর এই অহংকার আসলেই এই অহংকার আমাকে হিংসার দিকে নিয়ে যাবে।
যখন আমি মনে করবো আমি তো বিশাল বড় একজন মানুষ, এই সমাজের মধ্যে সম্মান পাওয়ার উপযুক্ত একমাত্র, বলেন না, একমাত্র আমি, তখন দেখুন যে আব্দুল্লাহ তো সবাই সম্মান করে, তখন আমার দিলে হিংসা আসবে। কেন? ওই যে আগে যে অহংকার আছে, কথা বুঝেন না? এই সমাজের মধ্যে সবচেয়ে ধনী আমি, আমার চেয়ে ধনী আর কেউ নাই। যখন দেখবো যে না অমুক কেউ তো মানুষের শিল্পপতি কয়, কথা বুঝেন না, তখন তার প্রতি আমার হিংসা আসবে। কেন আসবে? ওই যে আগে যে অহংকার ছিল, আমি সবচেয়ে বড় ধনী, এই পুরা এরিয়ার মধ্যে আমি সবচেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় আলেম আর কেউ, বলেন না, কেউ নাই। এখন দেখি যে না মানুষের তো অমুক কেউ মুক্তি সবকে ডাকে, তখন তার প্রতি আমার দিল থেকে কি আসে, বলেন না, হিংসা আসে। কেন আসে? কারণ এই হিংসা আসার আগে আমার দিলের মধ্যে তো অহংকার বাসা বাঁধছে, কারণ আমি তো নিজের সবচেয়ে বড় মনে করছি, যার কারণে আরেকজনের মুক্তি সব কইলে আমার কলিজায় আঘাত লাগে। যদি আমি এটা মনে না করতাম যে আমি সবচেয়ে বড় আলেম, তাহলে হাজারো আলেমকে মুক্তি সাহেব বলে আমার কোনো দ্বিধা লাগতো না। আমি এই বাজারের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, এই ভাবটা যখন দিলের মধ্যে আসবে, আমার সামনে যদি বলে যে অমুকে বড় ব্যবসায়ী, তখন না দিলের মধ্যে খোঁচা লাগবে, হিংসা জাগবে। হিংসা কেন জাগবে? কারণ এটার আগে আমার ভিতরে কি ঢুকছে, বলেন না, কি ঢুকছে? অহংকার। অতএব মনে রাখতে হবে, অহংকার আর হিংসা এই দুইটা অন্যায় এমন যে একটা আসলে আরেকটা আসবেই, একটা আসলে, বলেন না, একটা আসলে আরেকটা আসবে। এই জন্য সর্বপ্রথম আমার কাজ হলো আমার দিলের মধ্যে আমি অহংকারকেই আসতে দেব না। অহংকার যদি আসে, হিংসারে ফিরত রাখা যাবে না। অহংকার দিলের মধ্যে বাসা দিয়ে দিছেন আর হিংসার জায়গা দিবেন না, হতেই পারে না। এই জন্য খুব ভালো করে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকাশ্য দুশমন করে দিলেন, স্পষ্ট দুশমন বানায় দিলেন। কাকে? বলেন না, কাকে? শয়তানকে। আর সেই শয়তান আমাদের দুশমন হওয়ার মৌলিক কারণ হলো অহংকার এবং হিংসা, অহংকার এবং হিংসা। আর আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম অবাধ্যতার দুইটা কারণই হলো অহংকার এবং হিংসা। আর এই অহংকার আর হিংসার উৎপত্তি হয়েছে কার থেকে? বলেন না, কার থেকে? ইবলিস থেকে। এই কথাগুলো আমরা সবসময় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে ইবলিস আমাদের দুশমন কয় কারণে? বলেন কয় কারণে? এক নাম্বার হলো অহংকার। এক নাম্বার কি? অহংকার। আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু। অহংকার কি? আমি তার চাইতে ভালো, কথা বুঝেন, আমি তার চাইতে ভালো। এই অহংকার যদি কারো দিলের মধ্যে থাকে, নামাজের ভিতরেও কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের খুশু, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে জায়গা দেওয়া যাবে না। আমরা নিজেরাও অনেক সময় দেখি, খেয়াল করি, কিছু কথা বলে দিই এখানে, মনে করেন আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি, অনেক সুন্দর করে, আমার কণ্ঠ অনেক সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তত এখান থেকে বাঁচাইছে, আমার কণ্ঠ এত সুন্দর না, ওটা যদি থাকতো তাহলে হয়তো আমার ভিতরে ওটা ঢুকতো। কথা কি বুঝতে পারলাম? এই যে আমি যে কোরআন তেলাওয়াত করি, নামাজে দাঁড়ায়, আমার কণ্ঠটা তো সুন্দর না, যার কারণে আমার ভিতরে এটা এখনো ঢুকে নাই। যদি কণ্ঠ সুন্দর হইতো তাহলে আমি মনে করতাম আমার চাইতে বড় ক্যারিয়ার কেটা আছে, আল্লাহ বাঁচাইছে আমার। এখন যদি আমার মনোভাব এটা হয় যে আমার চাইতে সুন্দর তেলাওয়াত আর কেউ, বলেন, করতে, আমি সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারি, তো এক মসজিদে গেছি নামাজ পড়তে, একদম ইমাম সাহেবের পিছে গিয়ে দাঁড়ায় শুরু করছি, এখন আমার দিলের মধ্যে খালি আসতেছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ খুব, দেখুন আমারটা সুন্দর না হেডটা সুন্দর। কথা কি বুঝতে পারলাম? এখন যদি ইমাম সাহেবটা দেখি আমার ডার চাইতে সুন্দর, তাহলে হইব হিংসা। আর ইমাম সাহেবটা যদি দেখি আমার চাইতে দুর্বল, তাহলে মনের ভিতর থেকে আইব যে আমার না দিয়া ও কেন নামাজ পড়াইতেছে। কথা বুঝেন না? আমি ওর চাইতে সুন্দর তেলাওয়াত করতে পারি, তাহলে ইমাম সাহেব তো বলতে পারতো হুজুর আজকে আপনি নামাজটা পড়াই দেন, তা না বলে হ্যাঁ নামাজ পড়ানো শুরু করছে, বাস নামাজের মধ্যে আর মন বসবে না। এটা তো বুঝাইলাম যাদের সূরা কেরাত পড়ার যোগ্যতা আছে। আমাদের যাদের সূরা কেরাত পড়ার যোগ্যতা নাই, তারপরেও মনে করি যে আমার চাইতে সুন্দর করে কেউ নামাজ পড়তে পারে না, আমার নামাজে আমার মন থাকে না, আমার পাশের জন রুকু কেমনে দেয়, আমার বাম পাশের জন সিজদা কেমনে দেয়, এগুলো দেখা তারপরে এক আলেমের কাছে গিয়ে হুজুর অমুককে দেখছি এমন করে রুকু দেয়, রুকু কি হয়, নিজের রুকু যে কেমনে দেয় আর খবর নাই। কেন? কারণ যে নিজের মধ্যে যে ভাব আসছে আমি তো নামাজ ভালো করে পারি। কথা কি বুঝতে পারলাম?
এই অহংকার, এই মনোভাব যদি নিজের ভিতরে আসে, আমি তো সবচেয়ে ভালো নামাজ পড়তে পারি, তো দেখবেন সবার নামাজ দিয়ে খালি সবে ভুল বাঁচবে, কিন্তু নিজের নামাজ দিয়ে পুরোটাই ভুল, এই খেয়াল আর আসবে না। আল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে আমিত্ব ভাব, দিলের ভিতরে তাকাব্বুরের যে একটা ভাব, এই ভাবকে দূর করার তৌফিক দান করেন। অহংকার করা, অহংকার করা আমি অনেক বড়, অনেক কিছু, এই অহংকার করা আমাদের সাজে না। অহংকার করা আমি সব কিছু, এই অহংকার করা সাজে একমাত্র আল্লাহ। কার সাজে বলেন না, কার সাজে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 38 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন একাই হলেন ধনী, আর তোমরা সব হলে ফকির। সব কি? সবাই কি? ফকির শব্দের অর্থ হলো অভাবী। ফকির শব্দের অর্থ কি? অভাবী। যার অভাব আছে সেই ফকির। আমার যদি সারা পৃথিবীরও মালিক হয়ে যায়, এরপরেও আমার অভাব আছে, তাহলে আমি ফকির? কথা বলেন না। সারা পৃথিবীর মালিক হয়ে গেছি, এখন আমি যখন অসুস্থ হয়ে যায়, চিকিৎসার প্রয়োজন আছে না? তাহলে আমি ধনী হইলাম কেমনে? আমারও তো অভাব আছে, প্রয়োজন আছে না? যার কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, কোনো কিছুরই দরকার হয় না, তিনিই হলেন একমাত্র ধনী। কথা কি বুঝতে পারলাম? আর যার প্রয়োজন পড়ে, অভাব আছে, অনটন আছে, সে আবার ধনী হয় কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল গনি। গনি কেডা? ধনীকে আল্লাহ, আর আমরা সবাই ফকির। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আমি যদি সারা দুনিয়ারও মালিক হয়ে যাই, এরপরেও আল্লাহর কাছে আমি, বলেন না, ফকির। আল্লাহর কাছে আমি ফকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না, আল্লাহ এক। আল্লাহ কি? এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিনের মতো আর কেউ নাই। আল্লাহর গুণ কি? আল্লাহু আস-সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের কারো প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের না ফেরেশতাদের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের না আমাদের মতো মানুষের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের না জিন্নাতের প্রয়োজন আছে, না আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো মাখলুকের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বয়ংসম্পূর্ণ। কথা বলছেন না? আমরা সারা দুনিয়ার মানুষ যদি মিলা নিয়ত করি যে আজকে থেকে আর আল্লাহর একটা সেজদাও দিব না, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু যায়ও না, আসেও না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের রোগও হয় না, ডাক্তারের দরকার নাই। কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুধাও লাগে না, খাবার খাওয়ারও জরুরত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার পরিজন লাগে না, যে আমার একটু পরিবার বাড়ায় শক্তি বাড়ানো দরকার, এই হাজতও আল্লাহ রাব্বুল আলামিনের নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী, আর অমুখাপেক্ষী যে সত্তা হন, তিনিই হলেন ধনী। এছাড়া যাদের মুখাপেক্ষিতা আছে, অন্যের জরুরত যাদের আছে, তারা সবাই ফকির। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে একমাত্র ধনী কেডা? আর আমরা সবাই। তাহলে অহংকার কে করতে পারে? আমগো অহংকার সাজেন, আমরা তো ফকির। আমার কথা না তো, কার কথা? তা আমরা যেহেতু ফকির, আমাদের বিভিন্ন মানুষের কাছে দৌড়াইতে হয়, চিকিৎসার জন্য দৌড়াইতে হয়, ক্ষেত খামারে কাজ করার জন্য দৌড়াইতে হয়, ব্যবসা বাণিজ্যের জন্য দৌড়াইতে হয়, আরো কত কাজে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়। তা আমরা তো সবাই ফকির। এই জন্য অহংকার করা আমাদের কারো, বলেন না, কারো সাজে না। অহংকার করা একমাত্র কার সাজে? বলেন না, কার সাজে? আল্লাহ রাব্বুল আলামিনের সাজে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন ধনী। কে ধনী? বলেন না, আল্লাহুল গনি। ধনীকে? একমাত্র আল্লাহ। ধনীকে? ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই ফকির। আমরা সবাই ফকির, আমরা সবাই ফকির। আল্লাহ রাব্বুল আলামিন কত ধনী! আল্লাহ রাব্বুল আলামিনের ধন, আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা কত বড়, এটা কল্পনার বাহিরে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা উপমা দিয়ে রাখছেন আমাদের সামনে। মুসলিম শরীফের মধ্যে 2577তম হাদিস, হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে শোনায় দেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন? আমি অনেকবার আপনাদের সামনে বলেছি, রসুলের যেই হাদিসের মধ্যে রসুল বলেন এই কথাটা সরাসরি আল্লাহ বলছেন, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। ওই হাদিসকে কি বলে? হাদিসে কুদসি বলে। এই হাদিসটাও হলো হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আর পরবর্তীতে যারা আসবে, আমাদের পূর্ববর্তী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আইছিল দুনিয়াতে গেছে গা, ওই সব মানুষ, আর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, ওই সব মানুষ সবাই মিলা জড়ো হয় ফি সাঈদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে, একটা ময়দানের মধ্যে। শুধু মানুষেরা না, ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষও জিন জাতি, মানুষও। আমরা যেই পরিমাণ মানুষ দুনিয়াতে গত হয়ে গেছে তারাও যদি উইঠা এক মাঠে জমা হয়, আর ভবিষ্যতে যারা আসবে তারাও যদি জমা হয়, আর আমরা যারা আছি তো আছি। কথা বুঝেন না? তাহলে কত লক্ষ কোটি মানুষ হবে? বর্তমান বিশ্বেই তো কত শত কোটি মানুষ আছে, 150 কোটি তো খালি মুসলমানই। 150 কোটি কি শুধু মুসলমান? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলা কত কোটি মানুষ আছে? এরকম আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ এক মাঠে দাঁড়াইছে, সমস্ত জিন এক মাঠের মধ্যে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই এক জায়গায় দাঁড়ায়া ফাসআলুনি, ফাসআলুনি, সবাই মিলা যদি আমার কাছে মন মতো চাইতে থাকো। কি মতো বলেন না? মন মতো। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সুযোগ দিলেন যে তোমার যা মনে চায় আমার কাছে চাও, দিব। মনে করেন আমাদের সবাইরে আল্লাহ বললেন তোমার যা মনে চায় আমার কাছে চাও, দিয়ে দিই। বলেন তো কে কইবেন যে আল্লাহ আমার 2 টাকা দাও? কেউ বলবেন এই কথা? কেউ কি বলবেন মাত্র 10 লাখ টাকা দাও? আমাদের মধ্যে আমার যতটুকু বিশ্বাস, যার মাথায় অল্প একটু হলেও ভিলো আছে, সে কইবে আল্লাহ পুরো দুনিয়াটা আমারে দিয়ে দাও। বলেন না? এর চেয়ে কম কেউ চাইবো সুযোগ পাইলে আমার তো মনে হয় না। এর চেয়ে কম কেউ চাইবো আমার মনে হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পাওয়ার পরে একটা নদী পার হওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে একটা নৌকায় উঠা রওনা করছে, নদী পার হবে। কিছু দূর যাওয়ার পরে ওই নৌকার এক কর্নারে একটা চড়ুই পাখি উঠছে। কি উঠছে? চড়ুই পাখি, অনেক বড়, তাই না? চড়ুই পাখি কেমন? ছোট না? এই পাখিটা উঠছে, ওঠার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছে, মূসা এই চড়ুই পাখির দিকে একটু খেয়াল করে। কিসের দিকে? চড়ুই পাখি। একটু পরে এই চড়ুই পাখি নদীর থেকে ঠুকর দিয়ে একটু পানি পান করছে। কিসের থেকে? নদীর থেকে। এখন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছে, ইয়া মূসা মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ, তোমার এলেম আর আমি খিজিরের এলেম। তুমি মূসা, যেই মূসা বলছিলা আনা আলামুন নাস, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, আর আমি খিজির, যেই খিজিরকে আল্লাহ বলছেন তোমার চেয়ে জ্ঞানী। কথা বুঝেন না? এই দুইজনের এলেম যদি একসাথ করি, দুইজনের এলেম যদি কি করি? একসাথ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের খাজানা থেকে কতটুকু কমবে? আল্লাহর এলেমের খাজানার তুলনায় আমার আর তোমার দুইজনের এলেম মিলাইলে কতটুকু হবে? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ইল্লা মিসলামা নাকাসা হাদাল উসফুর বিমিনকারিহি মিনাল বাহার, এই সমুদ্র থেকে এই চড়ুই পাখি যতটুকু পানি আহরণ করেছে, নিজে গ্রহণ করেছে, তার এই ঠোঁটের মধ্যে যতটুকু পানি নিছে, এই সমুদ্র থেকে তোমার আর আমার এলেম দুইজনেরটা একসাথ করলে আল্লাহ রাব্বুল আলামিনের এলেম থেকে এতটুকু হইল না। কথা কি বুঝাইতে পারলাম? কে কে যে মনে করতেছে আনা আলামুন নাস, আমি বিশ্বের সবচেয়ে জ্ঞানী,
আর আরেকজনকে যাকে আল্লাহ বললেন তোমার চেয়ে জ্ঞানী, এই দুইজন বলতেছে আমাদের দুইজনের জ্ঞান মিলাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের তুলনায় এই চড়ুই পাখির ঠোঁটের পানি সম পরিমাণও বলেন না হবে না। এত বড় জ্ঞানীদের ব্যাপারে যদি তাদের ফায়সালা এটা হয়, আমার এলেম আর কতটুকু বলেন না, আমার আর কতটুকু, আমরা এখানে যারা আছি সবাই মিলে আর কতটুকু, সারা বিশ্বে যারা বসবাস করতেছে হ্যাঁ আর কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইসরা আয়াত নাম্বার 85 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলতেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলেমের গভীরতা কত, আমাদের এলেমের গভীরতা কত, আমাদের এলেমের বিস্তৃতি কত বিশাল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বোঝানোর জন্য বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বহুবচন ব্যবহার করেছেন, তোমাদের সবাইরে আমি এলেম দেই নাই, ইল্লা তবে দিছি, সবাইরে মিলিয়ে আল্লাহ বলতেছেন, আমার একা না। আল্লাহ বলতেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন্নাতকে আমি এলেম দিয়েছি। কতটুকু দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলছেন ইল্লা কলিলা, দেই নাই তবে দিছি হলো একদম একদম সামান্য। তো সারা পৃথিবীর সবাইরে মিলিয়ে আল্লাহ এলেম দিছেন কি বলেন না, অতি সামান্য। যারা মাদ্রাসায় পড়ে, যারা নাহু সরফ বোঝে, তারা এই আয়াতের মর্মটা বুঝতে পারবে। এক হলো ওমা উতিতুম মিনাল ইলমি, এটা নাফি, ইল্লা কলিলা এটা আরেক নফি, নফিয়ে নফি ইসবাত হলে হসর হয়। এই হসরের মানে হলো সীমাবদ্ধ হওয়া, দেই নাই একটু দিছি। আবার একটু দেওয়ার মধ্যে ইল্লা কলিলান, কলিলুন শব্দের অর্থ কম, কলিল শব্দের অর্থই কি? আবার এই কলিলান এর মধ্যে যে তানবিন আছে, এই তানবিনকে নাহুর ভাষায় বলে এইটা তানবিনের তানকির লিত তাহকির, মানে এই তানবিন বোঝায় আরো কম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইরে মিলিয়ে যে এলেম দিছেন এটা হলো কম কম কম। কথা কি বুঝাইতে পারলাম? কম, কমের চেয়ে কম, তার চাইতে এতটুকু এলেম আমাদের সবাইরে মিলিয়ে আল্লাহ দিছেন আল্লাহর এলেমের তুলনায়। আর আমি সেইখান থেকে এক জাররা পাইছি, কথা বলছেন না, সেইখান থেকে আমি একটু পাইছি, হয়তো খালি একটু ছোঁয়া পাইছি, হয়তো একটু খালি বাতাস পাইছি, তারপরে আমার দিলের মধ্যে আসছে আনা আ'লামুন নাস। কথা বলছেন না? আমরা বর্তমান জামানায় যারা আছি আল্লাহ রাব্বুল আলামিনের সেই অল্প এলেম থেকে একটা আচরণ না হয়ে পেয়েছি। কথা বলছেন না? একটু হাওয়া না হয়ে আমার গায়ে লাগছে, যার ফলে আমার দিলের মধ্যে আসছে আমার চাইতে জ্ঞানী আর কে আছে, আমার চাইতে বড় মুফতি আর কে আছে, আমার চাইতে বড় আলেম আর কে আছে, আসলে আমার চাইতে বড় নির্বোধ আর কে আছে। কথা বলছেন নাই? আমার চাইতে বড় আহমক আর কে আছে, আমার চাইতে বড় মূর্খ আর কে আছে, যে আমি এলেম শিখা কোরআন হাদিস পড়া, যে এখানে এই আয়াত আছে মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ সবাইরে মিলে এলেম দিছে কম, সেইখান থেকে আমি পাইছি একটা হাওয়া, সেই হাওয়া পায় আমি মনে করতেছি যে আমার চাইতে বড় আলেম তার কেউ নাই, আমার চাইতে নির্বোধ আর কে আছে। আর এই এলেম নিয়ে আমাদের কত গর্ব। কোরআন হাদিস পড়ছে তাদের ওই এলেম নিয়ে গর্ব, ডাক্তারি পড়ছে ডাক্তারি এলেম নিয়ে গর্ব, ব্যবসা বুঝে ব্যবসায়িক জ্ঞান নিয়ে গর্ব। আর একজন আছে কিছুই জানে না। কথা কি বুঝছেন? কিছুই কিছুই জানে না, এই মনে করে আমার নামাজই স্বয়ং সম্পূর্ণ, আমার ডানে যে নামাজ পড়ে তার রুকু হয় না, বামে যে নামাজ পড়ে তার সিজদা হয় না। কথা কি বুঝাইতে পারলাম? এই অহংকারের মাত্রা আমাদের। তাহলে এক হলো এলেম কিছুটা আছে থাকার পর অহংকার, আরেকটা হলো কিছুই নেই তারপরেও। এই সর্বশেষ এই হাদিসটা শুনে আজকের আলোচনা শেষ দিই। কিছুই নাই তারপরে অহংকার, এই অহংকারের মাত্রাটা কত খারাপ। মুসলিম শরীফের মধ্যে 107তম হাদিস, নাসাই শরীফের 2575তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথাই বলবেন। ওই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথাই বলেন না, কথাই বলবেন না। আল্লাহ তো ওই গুনাহগারের সাথেও কথা বলবেন, যেই গুনাহগার জীবনে সিজদা দেয় নাই। আল্লাহ বলবেন এই তুই কি সিজদা দিছস? সাকবত দিছি, যে দেখি পিঠে নাক কায় গেছে, টুকু দিতে পারে না, সিজদা করতে পারে না, তার লোকেও তো আল্লাহ কথা কইবে। কিন্তু এই তিন শ্রেণীর মানুষ এমন, এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা
বলবেন না। শুধু তাই না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার দিকে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। 1 নাম্বার শাইখু জানিন, বুইড়া বয়সে গিয়ে জিনা করছে। কোন বয়সে বলেন না? বয়স হয়ে গেছে 70-80, যেই বয়সে নিজের মৃত্যু নিয়ে চিন্তা করব, ওই বয়সে হয়ে গেছে আকাম করতে। এটা আমাদের বর্তমান জামানায় অহরহ ঘটতেছে। আমাদের আশপাশ দিয়েও খবর পায়, 80 বছরের বুইড়া ছোট্ট একটা বাচ্চার লোক আকাম করে বসছে। আল্লাহ মাফ করো। রসুল বলেছেন এই হাদিসের মধ্যে, শাইখু জানিন, বৃদ্ধ বয়স অপকর্ম যে করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তার গুনাহ মাফ করবেন না, তার জন্য আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। এই হলো প্রথম শ্রেণী, বুইড়া বয়সে করছে প্রকাম, আল্লাহ মাফ করুন। 2 নম্বর কে? ওমালিকুন কাযযাব, ওমালিকুন কাযযাব, আর একটা দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু দুনিয়ার মিছা কথা কয়। কথা বুঝেন না? মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রধান, কিন্তু বলে খালি কি কথা? মিথ্যা কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষের সাথে কথাও বলবেন না, তার দিকে তাকাবেনও না, তার গুনাহ মাফও করবেন না, তার জন্য আযাবুন আলীম। এরকম তো কেউ দুনিয়াতে নাই যে পুরা দেশের প্রেসিডেন্ট হয়েছে আর মিথ্যা কথা কয় না। কথা বলেন না? এরকম তার দুনিয়াতে নাই, আল্লাহ মাফ করুন। 3 নাম্বার ওয়াইনুন মুস্তাকবির, 3 নাম্বার যেই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না, তার দিকে তাকাবেনও না, তার গুনাহ মাফও করবেন না, আর তার জন্য ভয়াবহ শাস্তি আছে। এই 3 নাম্বার হলো অভাবী অহংকারী, নাই কিছু তারপরেও অহংকার। নামাজের কোনো মাসআলা জানে না, কিন্তু মনে করে ইমাম সাহেবের চেয়ে আমি ভালো বুঝি। কথা বুঝেন না? কথা কয় না। টাকা পয়সা কিছুই নাই, কিন্তু কয় তুই কি আমার চিনস? কথা কি বুঝতে পারছে? প্রভাব প্রতিপত্তি কিচ্ছু নাই, এরপরও মানুষরা বলে তুই আমার চিনস, আমি কেডা? এই যে ভাব নাই কিছু, আমরা যারা বলি ছাল নাই, কথা বুঝেন নাই? ছাল নাই কুত্তার, নাই কিছু, এরপরও তার ভাব কি? না ইলম কালাম কিছু আছে, না কোরআন বুঝে না হাদিস বুঝে, আর মনে করে যে আমার চেয়ে বড় আলেম তো পুরা টাঙ্গাইলে নাই। এই শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে না কথা বলবেন, না তার দিকে রহমতের দৃষ্টি দেবেন, না তার গুনাহ মাফ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যার আছে তাকেও অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, আর যার নাই তাকেও আল্লাহ রাব্বুল আলামিন অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।